জনপ্রতিনিধি, আমিও জনপ্রতিনিধি। তখন আমরা দুইজন প্রার্থী ক্যান্ডিডেট আসলাম, আমার লগে আমার শহীদ ভাই, আমার মুফতি চাচা, আমার আবিদা খালা লাগাইয়া আমরা 7-8 সাইডর মাসুদ ভাই সহ আমরা এখানেও আমরা একটা পাট ধরানির স্বার্থে যখন প্যানেল চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে, আমরা এই বিষয়টা মানছি না। আমার মাসুদ ভাই একটা বক্তব্য দিয়েছেন যে চেয়ারম্যান সাহেব, আপনি দয়া করে নয়া পুরান মিলাইয়া দিলে আমরা সচ্ছল থাকতাম পারি, একটা প্যানেল আপনি গঠন করিল। গঠন করতে গিয়ে দেখা গেছে আপলুর নাম আনছেন, তার মামুর গরো ভাই নিজের আত্মীয়, আর আনছেন যখন মেম্বার সাহেব, আর আনছেন 7-8 মেম্বার নিয়ে ঘোষণা। তখন আমরা এই প্যানেল নামান্নার শর্তে বারোই আইতে পুরানা সচিব মারতী নন্দন দাম তাইন সহ আমার ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব যারা আছেন এরা সহ ওরুম আইসে না, ইয়া আমরা বুঝাইছেন যে দেখো চেয়ারম্যান সাহেব এটা ঘোষণা করিচ্ছেন, আর আমরা চেয়ারম্যান সাহেবের অভিভাবক হিসেবে মানি লিছি। তে 1 বছর পরে একটা প্যানেল আমরা গঠন করি। আমরা এই কথাটারে স্বীকৃতি দিলেছি, চেয়ারম্যান সাহেবের সম্মান দিতে গিয়ে আমরা এই বিষয়টারে মানি লিছি। 24 মাস 25-26 মাস হয়ে গেছে। মাসিক মিটিং করে চেয়ারম্যান সাহেব লন্ডন থেকে হওয়ার বাদে 1 বছর 14 মাস হয়ে গেছে। 14 মাস হওয়ার বাদে মাসিক মিটিং আমি বিষয়টা তুলিয়া ধরছি। ধরার বাদে চেয়ারম্যান সাহেব জারি মারি আমার সাথে কথা বলছে উনি। ও সময় এরাও আমার যারা আছেন এরা আমার একটা সান্ত্বনা দিছে। চেয়ারম্যান সাহেব কথাটা তো এলা বাদ চালানোর বিষয় না, বিষয়টা হইল কি যে আমরা প্রতি বছর কথা আসিল, আপনি কথা দিছিলা যে প্রতি বছর যে একটা প্যানেল গঠন হইব, আর নতুন প্যানেল যারা হইবা এরা দায়িত্ব নিবা নিয়া ইউনিয়ন পরিষদ দিলা, ইউনিয়ন পরিষদের সুন্দরের স্বার্থে ইউনিয়ন সুন্দর চালাইতে গিয়া যারা ভালো লাগে আপনি প্যানেল দিবা, যে সুন্দর একটা প্যানেল গঠন এই কথাটা তাই ফল লাভ করছে। করার বাদে ইদানিক দেশ আন্দোলন সৃষ্টি হয়েছে, বাংলাদেশ সারা দেশের ছাত্র রাজনীতি যারা করছে, ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করছে। করার বাদে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদও খুব কম, কারণ আওয়াও খুব কম। যখন 5 তারিখ আন্দোলন করা হয়েছে, ছাত্ররা দেশ স্বাধীন করছে, 5 তারিখ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আর ইউনিয়ন পরিষদও নেই। তারপরে ইউনিয়ন পরিষদ আমরা উমরপুরের সম্পদ, ইউনিয়ন পরিষদ রাষ্ট্রীয় সম্পদ, উমরপুর ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সম্পদ, সাধারণ সম্পদ রক্ষা করতে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত চেয়ারম্যান সাহেবের কোনো কার্যক্রম আছে না? কার্যক্রম তার বাড়িতে বইয়া হইয়া চালাইছে, যে কার্যক্রমগুলা খাতা খুতা সব তার বাড়িতে বইয়া। সচিব আমরা ইউনিয়ন পরিষদের সচিব আমরা বিশ্বাস করি, ইউনিয়ন পরিষদের সচিব হইলে সবচাইতে দায়িত্ববান ব্যক্তি। ইউনিয়ন পরিষদের খাতা মেনটেন করার হইল কি দায়িত্ব হইল কি সচিব সাহেবের। সচিব সাহেবের আমরা বিশ্বাস করি, সচিব সাহেব ইউনিয়ন পরিষদের খাতা খুতা সব কিছু চেয়ারম্যান সাহেবের বাড়িতে দিয়ে তাই অফিস করাইছে। আমরা এই বিষয়গুলো জানি না। যাই হোক, যখন 5 তারিখ দেশ আন্দোলন হইল, আন্দোলনের পরে ইউনিয়ন পরিষদ ফারাদার হিসাবে আমরা 3 মেম্বার সাহেব, শহীদ মেম্বার সাহেব, মুকিদ মেম্বার সাহেব, যাতে ইউনিয়নের রাষ্ট্রীয় সম্পদ ইউনিয়নের উপরে যাতে ব্যাঘাত না ঘটে, ইউনিয়নের কোনো সম্পদ যাতে নষ্ট না হয়, আমরা ফারাদার হিসাবে 3 মেম্বার সাহেব আছি। আর আমার লগে আছেন ইউনিয়নের চকিদার দফাদার যারা আছেন এরা। যাই হোক, 5 তারিখ পরে চেয়ারম্যান সাহেব যখন আইরা না, সাধারণ মানুষ কাগজ লাগে, বিভিন্ন কাগজ লাগে, অনলাইন কাগজ বন্ধ, যেগুলা তো বন্ধ, যেগুলা অনলাইন ছাড়া যে কাগজগুলা, এই কাগজগুলা নেওয়া সাধারণ মানুষ আমরা কাছে সেবা নিতে হয়। আমরা তারারে সেবা দিতাম পারি না, তাৎক্ষণিক সময়ে সেবা দিতাম পারি না, পরিচয়পত্র লাগিয়ে সেবা দিতাম পারি না, উত্তরাধিকারী নিতে হয় সেবা দিতাম পারি না, ট্রেড লাইসেন্সর লাগিয়ে সেবা দিতাম পারি না। বিভিন্ন কাগজ আছে, অনেক কিছু আছে যেমন অনলাইন ছাড়া। এই অনলাইন বিষয়টা আমরা অনলাইন বাদে যে সার্ভিসগুলো আছে, অনলাইন তো সরকারের বিষয়, অনলাইন বিষয়টা সরকারের যে সময় খুলিয়া দিব, ইউএনও মহোদয় স্যার যে সময় খুলিয়া দিব, তখন অনলাইন বিষয়টা অনলাইনের কাজ অনলাইনে করবে। আমরা এই সার্ভিসগুলো দিতাম পারি না। তখন একটা মিটিং ডাকা হয়েছে, প্রত্যেক যারা পুরান প্যানেল আসতো এরার কাছে আমরা অনুরোধ করছি, পুরান প্যানেল যারা আসতো এরাও আওয়ামী লীগপন্থী, এরারে কেউ হয়েছে আমরা অনুরোধ করছি যে দেখো এখন ইউনিয়ন দেশ একটা পরিস্থিতি ইয়োর মাঝে আছে, একটা স্থিতিশীল পরিষদ তৈরি করার লাগে 1 নম্বর ইউনিয়ন পরিষদের একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা ধরিয়া রাখার লাগে তার কাছে আমরা বারবার অনুরোধ করছি যে আপনারা কাছে আমরা একটা অনুরোধ, বিনীত অনুরোধ যে আপনারা দয়া করি নয়া একটা প্যানেল গঠন করি, ইউনিয়ন পরিষদের মানুষ জেলা উমরপুরের মানুষ 52টা গ্রামের মানুষ জেলা শান্তি পায়, যে শান্তিতে মানুষ চলাফেরা করতে পারে, যে শান্তি, যে কাগজের লাগে মানুষ আসে না,
এই চিন্তাধারা তারার কাছে বারবার আমরা প্রস্তাব দিছি, তারা কিন্তু আমরা কাছে 2টা পার্ট, চেয়ারম্যান সাহেব 2টা পার্ট ধরেছে। একটা পার্টে কয়েকজন মেম্বার, 2জন মেম্বারের নিচে কি, আর আমরা 6জন মেম্বার এখনো অ্যাক্টিভিটি আছি, বাদ বাকি এরাও আমরা লগে ইনশাল্লাহ আছেন। পরিষদ সর্বমোট সদস্য সংখ্যা যারা ইউপি সদস্য, মহিলা পুরুষ লাগায় 12 জন, চেয়ারম্যান সাহেব এবং 13 জন সদস্য। 13 জন সদস্য, প্রত্যেকটা কমিটি আছে, প্রত্যেকটা কমিটির দায়িত্ব আছে। যখন এই 5 তারিখ আন্দোলনের পরে আমরা এই প্রস্তাবটা চেয়ারম্যান সাহেবের কাছে দিলাম, চেয়ারম্যান সাহেবের সচরাচর খানও দিলাম। এই দেওয়ার বাদে চেয়ারম্যান সাহেব অফিসও একদিন আইসন, অফিস করছেন, অফিসও তাই আইসন, অফিসও আইয়া ফোন দিছেন যে আমি অফিসও আইসি, আপনারা একটু আসবা। আমরা তাকে চিন্তা করলাম যে আমরা চেয়ারম্যান সাহেব অফিসও আইসেন, আমরা অফিসে যাওয়ার দরকার আছে। কারণ চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সহসভাপতি আসতাম উসমানীনগর উপজেলার। তখন তান দিকেও একটা সমস্যা ঘটে, তা আমরাও দায়বদ্ধতা আছি। আমরা যখন মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে, এই বাজারও এবং এলাকার মানুষের কাছে কইছি, দেখো এগুলো এলাকার সম্পদ, এলাকার ইউনিয়ন, এলাকার আপনারা যদি চেয়ারম্যান চাই না এগুলি আপনারা ভিন্ন বিষয়, আপনারা যদি চাই না। কিন্তু আমরা তো সাধারণ মানুষ যারা আছে এরা তো ইউনিয়ন পরিষদের সেবা পাইছে। এই চেয়ারম্যান সাহেব পরিষদ আইলে আপনারা দয়া করি কেউ কিছু করি না জানো, আপনারা জোরাতে অনুরোধ এক পর্যায়ে এরা রাজনীতি প্রতিপক্ষ একটা পক্ষ, সবচেয়ে শেষের দেশের মাঝে 2টা পক্ষ থাকে। তদ্রূপ ইউনিয়ন কৌকা, গ্রাম কৌকা, ভিলেজ পলিটিক্স কৌকা, সব জায়গাতে 2টা পক্ষ থাকে। একটা পক্ষে আমরা যে কোনো তার বিনয়ে তারারে আমরা করছি। করার বাদে চেয়ারম্যান সাহেবের লগে আলোচনা, এফএনএলের নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করছি যে এই কথাটা যে চেয়ারম্যান সাহেব দেখো আপনিও পরিষদে আইতে পারা না, আর আমরাও ইউনিয়ন পরিষদ কোনো সেবা মানুষরে দিতাম, আমরা ইউনিয়ন পরিষদ আইটি মানুষরে কোনো সেবা দিতাম পারাম না। তা আপনি পুরান একটা কথা আছিল যে পুরান প্যানেলটা বাইঙ্গা নয়, একটা প্যানেল গঠন করবা। এই প্যানেলটা গঠন করিয়া দিলে ইউনিয়নের মানুষগুলো সার্বিক সহযোগিতা পায়। কিন্তু তাই আমরা কোনো সারা শব্দ দিচ্ছেন না আইনি মোকাবিলা করার লাগি, আমরা প্রস্তুতি দেখা দিচ্ছেন। কারণ আইনি মোকাবিলা আমরা ইউনো মহোদয় বরাবর একটা চিঠি ইস্যু করছি গতকালকে। তাই যখন এই লন্ডন যুক্তরাজ্য যাইতা, প্রবাসও যাইতা, তাই চিঠি ইস্যু করছেন, আমরা কিচ্ছু জানি না, বিলকুল ইউনিয়ন পরিষদের কোনো মিটিংয়ের বিষয়ে আসলে কিচ্ছু জানি না। এই যে সচিব সাহেব, আমাদের উমরপুর ইউনিয়নের সচিব সাহেব, কথাগুলো আপনারা কষ্ট করে দেওয়া। সচিব সাহেব আমরা বিভিন্ন মাসিক মিটিং সভা করা হয়, আইনশৃঙ্খলার সভা করা হয়। আইনশৃঙ্খলা সভার মধ্যে এই জায়গাটা গ্যাপ রাখা, ওই যে এজেন্টাগুলা গ্যাপ রাখা তার ব্যক্তিগত উদ্যোগে এই গ্যাপ জায়গাটা তুলছেন। আমরা শুধু দেখাইছেন এই যে মাসিক মিটিং, যেটা আইনশৃঙ্খলার মিটিং, বিভিন্ন এলাকার পরিস্থিতির মিটিং, ওগুলা দেখাইয়া তাই এই কাগজও আমরা স্বাক্ষর নিচ্ছেন। নেওয়া দেখা গেছে ওই যে কতটুকু বৈধ আর কতটুকু অবৈধ বিষয়টা আমরা জানলাম না। এক্সট্রা কম্পিউটার প্রিন্ট করাইয়া এই কাগজগুলা খাতার মধ্যে রেজুলেশনের মধ্যে লাগাইয়া, চেয়ারম্যান সাহেবের ছুটির বিষয়টা ওই যে কাগজের মধ্যে লাগাইয়া, এক্সট্রা কাগজ কম্পিউটার প্রিন্ট করাইয়া চেয়ারম্যান সাহেব বড় ছুটির বিষয়টা তাই এই কাগজের মধ্যে স্বীকৃতি দিয়া রেজিস্টার খাতাটা করেছ, এই পূরণ করিয়া রাখিত। যখন আমরা ইউনো স্যার বরাবর, বিভাগীয় কমিশনার বরাবর ও কাগজটা ছাপা করো, বিভাগীয় কমিশনার বরাবর আমরা একটা দরখাস্ত আবেদন করছি যে আমরা আবেদনটা আজকে 25 তারিখ জমা দিতাম। আমরা যখন নুমান সাহেবের কাছ থেকে জানলাম যে ইউনো স্যার আজকে 25 তারিখ সিলেট একটা মিটিং থাকবা, তখন আমরা নুমান সাহেব কইছে যে আপনার ভাইজান আপনারা আমরা জানাইমু কোন সময় আইবা, ইউনো স্যার আজকে মিটিং থাকবা, ইউনো স্যার আইলে আপনারা কইমু কোন সময়। এর ভিত্তিতে আমরা সিল স্বাক্ষরের দরকার। আমরা সন্ধ্যা মগরিবর আজান, মগরিবর নমাজের সময়, নমাজের আগ মুহূর্তে ইয়রে ফোন দিছি আপনার সমরে ইউনিয়ন পরিষদের দফাদারের ছেলে সমরে ফোন দিছি, যা কইছে বাবা তোমার কাছে সচিব সাহেবের রুমের চাবি আছে নি, বলে আছে। তাহলে আমরা শিলগুলা দেও, আমরা এই কাগজ শিল লাগে, দস্তখত লাগে। শিল দস্তখত মারতে গিয়া তখন এই কাগজটা বাইরে আসে, এই খাতাটা বাইরে আসে। তখন আমরা এই খাতার বিষয়ে কিচ্ছু জানি না, চেয়ারম্যান সাহেবের ছুটির বিষয়ে কিচ্ছু জানি না। সেক্রেটারি সাহেবের ফোন দেওয়া হয়েছে, চেয়ারম্যান সাহেব যে লন্ডন গেলা গিয়া আপনারা কিচ্ছু জানেননি। চেয়ারম্যান সাহেব অস্বীকার করছেন যে না, কিচ্ছু জানি না। চেয়ারম্যান সাহেবে মূলতভাবে আমরা যে ছুটিগুলা লেখাইছেন আমরা কিচ্ছু জানি না। 18 তারিখ যে তাই ছুটি লইছেন ও কিচ্ছু জানি না। তখন আমরা প্রশ্ন হইল যে সচিব জানি না আপনারা কৌশলে তাই এই স্বাক্ষরগুলো আমরা নিছেন, আমরা দেখাইছেন একটা স্বাক্ষর নিছেন আর একটা, আর এই বিধিমালা যেগুলো আছে
ছুটির বিধিমালা যেগুলো আছে প্যানেল চেয়ারম্যানের বিধিমালা কার্যকারী করতে গিয়া তাই আমরা এগুলা তার ব্যক্তিগত উদ্যোগে কম্পিউটার প্রিন্ট করাইয়া এই কাগজগুলা এক্সট্রা কাগজের মধ্যে এই রেজিস্টার খাতার মধ্যে বসানো। তখন আমরা তার লগে প্রতিবাদ করলে তাইলে আমরা ফোন দিছি দেওয়ার বাদ আজকে আওয়ার কথা ছিল তাই ইউনিয়ন পরিষদ আইলে আমরা এই জিনিসটা বুঝাইতাম। তাই সচিব সাহেব এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদ আমরা লগে কোনো যোগাযোগ নাই। এখন বাজে 12টা সচিব সাহেব ইউনিয়ন পরিষদ নাই। যাই হোক, ধন্যবাদ। আমার ইউনিয়ন পরিষদের আরও মেম্বারবৃন্দ আছেন, আরও আছেন। আমরা নির্বাহী বরাবর, উপজেলা নির্বাহী বরাবর, বিভাগীয় কমিশনার বরাবর দরখাস্ত করছি ইউনিয়ন পরিষদ চলার স্বার্থে ইউনিয়ন পরিষদ সচরাচর জেলা ইউনিয়ন পরিষদ গ্রামীণ অবকাঠামো স্থায়ীভাবে রাখার জন্য এলাকার মানুষের কাছে আমরা সার্বিক সহযোগিতা চাইছি, বা ইউএনও স্যারও সার্বিক সহযোগিতা চাইছি। ইউএনও স্যারও সার্বিক সহযোগিতা আমাদের উমরপুর ইউনিয়ন পরিষদটা সুন্দরভাবে চলার জন্য। এর পরবর্তীতে আরও অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা যেমন মনে রাখা যে এই বর্তমানে যে আয় ব্যয়ের হিসাবগুলো এগুলা প্রত্যেক মাসে রেজুলেশন করি আমরা শুনানি হইতো, কিন্তু আমরা শুনানি হয় না। এই বিষয়টা লাস্টে তারা দেখা যায় যে চেয়ারম্যান সাহেব এবং সচিব সাহেব মিলিত হইয়া বর্তমান প্যানেল লইয়া তারা এক্সট্রা কাগজ লেখিয়া এই বিষয়টারে তারা রেজিস্টার পূরণ করে। কিন্তু আমরা কোনো ধরনের কোনো মুখ খুললে কোনো কথা বলতে পারছি না, আমরা কোনো ধরনের কোনো মাত মাপতে পারছি না, আমরা কোনো ধরনের কোনো দলীয় প্রভাবের কারণে আমরা কোনো ধরনের কোনো আমি দলমত নির্বিশেষে আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি করি না। আমি মন থাকি যে দলটা বালা পাই তারে আমি ভোট দেই। আমার যে বালা করবো, আমার জনগণের যে বালা করবো, দেশের যে বালা করবো, আমি তার লগে থাকি। আমি 3 বার নির্বাচিত মেম্বার। আমার ওয়ার্ডের মানুষ আমার এখানে পাঠাইছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ, প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার জনপ্রতিনিধি যারা আইছে স্বচ্ছ ভোটে আইছে, স্বচ্ছ ভোটের কারণে আজকে নির্বাচিত হয়ে মেম্বার আইছে। মেম্বারের গণ অধিকার তাকে যদি অধিকার বঞ্চিত করা হয় তাইলে আমরা মেনে নিতে পারবো না। দয়া করে আমি নির্বাহী অফিসার, ইউএনও অফিসার, আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন সবার নিকট আকুল আবেদন, আমাদের উমরপুর ইউনিয়ন সুন্দরের স্বার্থে, সুন্দরভাবে চলার স্বার্থে আমরা নতুন একটা প্যানেল গঠন করে দেওয়া হোক। আর আমাদের জোর দাবি হলো আমাদের ইউনিয়ন পরিষদের রেজিস্টার খাতাগুলো চেক করা। ধন্যবাদ আপনারা রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা তো কইরা যে চেয়ারম্যান সাহেব বিভিন্ন লাইনে আপনারা করা হয় যে হুমকির চাপও রাখা হয়। হ্যাঁ, আমি আপনার এই কথাটা আগে কইছি। 2016 থেকে চেয়ারম্যান আসলাম, আমিও মেম্বার আসলাম, তখন আমরা বালাই চলছি। বর্তমান পুরান সচিব যতদিন আসলা ইউনিয়ন পরিষদ বালাই আছে। বর্তমান এই সচিব আওয়ার পর থেকে এই কর্মকাণ্ডগুলা ঘটে। আমরা কোনো সারা শব্দ দলীয় প্রভাবের কারণে, দলীয় পাওয়ারের কারণে আমরা কোনো ধরনের কোনো সারা শব্দ করতে পারি না, মুখ খুলে কথা বলতে পারি না, কারো কাছে যাইতে পারি না। আমাদের জেলা, উপজেলা এবং সব জায়গায় আমরা কয়েকজন মেম্বার আছি, 5 মেম্বার সব আছো নিকানো, 4-5-6 মেম্বার নিয়ে আছে নিকানো, 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সব আছে নিকানো, 8 নম্বর ওয়ার্ডের মেম্বার সব আছে, 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সব আছে নিকানো, 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সব আছে নিকানো। তারা রাস্তাকে আপনারা মূল্যবান বক্তব্যগুলো নিবা, নিয়া দেখবা, জানবা যে এই যে এজেন্টটা করা হয়েছে বা এই যে খাতাত কাগজ স্বাক্ষর করা হয় আমরা এইগুলা দেখানি হয় না। এক্সট্রা পেজের মধ্যে এগুলা লেখা হয়, লেখিয়া গিয়া করে বাস্তবায়ন করা হয়। ইউএনও স্যারের কাছে কয়েকদিন আগে আমি জানছিলাম সেখানে একটা অভিযোগ করছিল। অভিযোগ করার বাদে ইউএনও স্যারের কাছে তারা সচিব সহ চেয়ারম্যান সাহেব সহ গেছে। ইউএনও স্যার কী কইলা না কইলা এগুলো আমাদের মিটিং করে বলা হয়। এর ভিতরে চেয়ারম্যান সাহেব লন্ডন চলে গেছে। যাওয়ার বাদে উনি কীভাবে গেলেন না গেলেন আমরা জানি না, কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রার হিসাবে আমরা বৈধতা দেখানো হয়েছে যে এগুলা আমরা জানি, কিন্তু আমরা এই বিলকুল বিষয়টা জানি না। আপনারা আমার বিনীত অনুরোধ যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের উমরপুর ইউনিয়ন পরিষদের শান্তশিষ্ট মানুষ জেলা শান্তিতে বসবাস করতে পারে, শান্তির ইউনিয়ন, শান্তিতে জেলা চলাফেরা করতে পারে, সাধারণ মানুষ মুশকিলে কথা বলতে পারে, এই আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো আজকে কয়দিন ধরে সচিব আইরা না আপনারা? সচিব মাঝখানো কয়দিন আইসেন না, এই আন্দোলনের পরে কয়দিন অফিস করছেন না, আমরা তান্ডে জোর করে আনাইছি। আমরা 3 মেম্বার সাহেব হয়েছে, আপনি পরিষদ হোক অফিসে হোক, আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো ধরনের কোনো হয়, আমরা এই লাইব্রেরিটি আপনারা আইও তাই এই বিষয়গুলা জটিলতা সৃষ্টি করছে।
এর আগেও আরো অনেক কিছু করছেন, আমরা সব খাতা আমরার কাছে না, একটা খাতা আমরার কাছে, সব খাতা সচিব সাহেবের কাছে। আপনার কিন্তু ইউএনওর কাছে আরো যে অভিযোগ আছে, এগুলা অভিযোগ আমরা দিবেন? এই যে কর্মকাণ্ড যেগুলা হইছে, আমরা মৌখিকভাবে রুমান সাহেবের কাছে মৌখিকভাবে গতকালকে রাত্রে পরশু থাকি ধরে মৌখিকভাবে এই কথাগুলা বলছি। রুমান সাহেব বলছে যে ইউএনও স্যার নাই, ইউএনও স্যার মিটিংয়ে চলে যাবে, ইউএনও স্যার মিটিং সিলেক্ট মিটিং, উনি আসার পরে আপনাদের ফোন দিব, আপনারা আসবেন। ওই কথা বলে আমরা আমাদের সান্ত্বনা দিয়ে রাখছি। আমরা এখনও ওনার কথার উপরে আছি, অটল আছি। কিন্তু এই যে কর্মকাণ্ডগুলা, এই কর্মকাণ্ডগুলা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও স্যারের সদয় অবগত করছি। নির্বাহী অফিসার সহ আপনারা কিতা আপনি স্যাটিসফাই নির্বাহী অফিসারের উপরে? যে এগুলা কিভাবে আপনারা? বিভাগীয় কারণ হচ্ছে কি, আমি উল্টা প্রশ্ন। হ্যাঁ, আমার বিশ্বাস নির্বাহী অফিসার একজন সৎ মানুষ, এই অফিসার একজন দক্ষ মানুষ, উনি আমাদের অভিভাবক। ওনার কাছে আমার অনুরোধ যে এই বিষয়টা ওনার মাধ্যমে আমাদের আপনি